আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। জাপোরিঝিয়াতে 10 দিনে 1500 সেনা হারিয়েছে ইউক্রেন। তাইওয়ান অঞ্চলে চীনের 42 যুদ্ধ বিমান। ল্যাতিন আমেরিকার দিকে হাত চীনের পার্লাসেন থেকে বিতাড়িত তাইওয়ান। এবার আল কায়দা আইএসের বিরুদ্ধে লড়াই, আফ্রিকা থেকে ওয়াগনার প্রধানের বার্তা। এদিকে বরখাস্ত হয়েছেন রুশ জেনারেল সুরোফিকিন। সর্বশেষ জানিয়ে দেব মণিপুর সংকটে রোষের শিকার পাঙ্গাল মুসলিমরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জাপোরিঝিয়াতে 10 দিনে 1500 সেনা হারিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী গত 10 দিনে জাপোরিঝিয়া এলাকায় 1500 সৈন্য হারিয়েছে। মঙ্গলবার ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইয়েভেজেনি বালিটস্কি বলেছেন, আঞ্চলিক গভর্নর তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, শুধুমাত্র গত 10 দিনে শত্রুরা 1500 জন কর্মীকে হারিয়েছে, যেখানে তাদের সামরিক হার্ডওয়্যারের ক্ষতি ছিল অগণিত। ইউক্রেনের সেনাবাহিনীতে ক্ষয়ক্ষতি 30% বেড়েছে, বালিটস্কি বলেছেন। এগুলি বিশাল ক্ষতি এবং আন্তর্জাতিক দৃশ্যে অলিক সাফল্যের মূল্য, আঞ্চলিক প্রধান বলেছিলেন। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী 4 জুন থেকে ব্যর্থ আক্রমণাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনের সামরিক বাহিনী 26টি যুদ্ধ বিমান এবং 25টি লেপার্ড ট্যাঙ্ক সহ 43,000 সৈন্য এবং প্রায় 5,000টি বিভিন্ন অস্ত্রশস্ত্র হারিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জোর দিয়ে বলেছিলেন যে ইউক্রেনের সৈন্যরা কোনো ফ্রন্টলাইন এলাকায় সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাইওয়ান অঞ্চলে চীনের 42 যুদ্ধ বিমান। সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের ওপর দিয়ে শনিবার চীনের 40টিরও বেশি যুদ্ধ বিমান উড়ে গেছে। ওই ঘটনাকে অযৌক্তিক এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 26টি চীনা বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এর মহড়া বা অনুশীলনের মাধ্যমে বেইজিং তাইওয়ানের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ ঘটনায় চীন বলছে, যুদ্ধ পরিস্থিতিতে তাদের বাহিনীর সক্ষমতা যাচাই করতে এই মহড়া। চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিই এর বরাতে জিনহুয়া জানিয়েছে, তাইওয়ানের কাছে পিএলএ আকাশ ও সাগরের যৌথ সামরিক মহড়া চালিয়েছে। তাইওয়ানের স্বাধীনতার সঙ্গে জড়িত বিচ্ছিন্নতাবাদীদের বিদেশি সংযোগ ও তাদের উস্কানিমূলক যোগ সাজস্যের জন্য একটি কঠোর সতর্কতা হিসেবে কাজ করবে। সম্প্রতি তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই অন্য একটি দেশে যেতে যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতি করেন। এই বিষয়টি নিয়ে চীনের ক্ষোভের মধ্যে এই মহড়া চালালো চীন। এর আগে তাইওয়ানের মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছিল উত্তেজিত চীন। ল্যাতিন আমেরিকার দিকে হাত চীনের, পার্লাসেন থেকে বিতাড়িত তাইওয়ান। কমিউনিস্ট চীন এবার ভালো মতোই হাত বাড়াচ্ছে ল্যাতিন আমেরিকার দিকেও, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল আন্তর্জাতিক আঙিনায়। তা যে অমূলক নয় এবার স্পষ্ট হয়ে গেল। মধ্য আমেরিকার 7 দেশীয় পার্লামেন্ট বা পার্লাসেন থেকে বিতাড়িত হলো তাইওয়ান, সেই জায়গা দখল করলো চীন। আমেরিকার এই উপ অঞ্চলের সদস্য 7টি দেশের তালিকায় রয়েছে বেলিজে, কোস্টারিকা, এল সালভাদর, গুয়েতামালা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা। গত 2 দশক ধরে সেখানে পর্যবেক্ষকের ভূমিকা ছিল তাইওয়ান, কিন্তু এবার তাদের সরিয়ে দেওয়া হলো। এরপর স্থানীয় প্রশাসকদের প্রস্তাব মেনে নতুন পর্যবেক্ষকের ভূমিকায় আনা হলো বেইজিংকে। বিষয়টি স্বাভাবিকভাবে ভালোভাবে নিচ্ছে না তাইওয়ান। ইতোমধ্যে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, জাতীয় মর্যাদার কথা মাথায় রেখে এখনই তারা নিজেদের পার্লাসেন থেকে সরিয়ে নিচ্ছে। চীনকে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের নিন্দা করেছে তারা। এদিকে বহুদিন ধরেই মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, ল্যাতিন আমেরিকার দেশগুলোতে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে চীন। সাম্প্রতিক ঘটনা তা আবারও উজ্জ্বল হয়ে উঠল। এবার আল কায়দা আইএসের বিরুদ্ধে লড়াই, আফ্রিকা থেকে ওয়াগনার প্রধানের বার্তা। এবার সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা ও আইএসের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করলেন রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। মঙ্গলবার আফ্রিকা থেকে নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলেন তিনি। জুন মাসের শেষ সপ্তাহে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার পর এটাই তার প্রথম ভিডিও বার্তা। পুরোদস্তুর সামরিক সাজে মরুভূমিতে দাঁড়িয়ে তিনি, হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, তাকে ঘিরে সশস্ত্র
ওয়াগনারের যোদ্ধারা। ভিডিও বার্তায় তিনি জানান, এখন আফ্রিকার মরুভূমি তার ঠিকানা। ওয়াগনার বাহিনীতে নতুন করে যোদ্ধা নিয়োগের কথা ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে ওয়াগনার বাহিনীতে যোগ দিতে ইচ্ছুকদের যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও দিয়েছেন। বক্তব্য পেছনে থাকা মরুভূমি এটা নিশ্চিত যে প্রিগোজিন এখন আফ্রিকাতেই রয়েছেন, তবে সেটা আফ্রিকার কোন অঞ্চল তা স্পষ্ট নয়। ভিডিও দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখন সাহারা মরুভূমির সংলগ্ন কোনো দেশে রয়েছেন তিনি। ভিডিও বার্তায় প্রিগোজিন বলেন, এখানে তাপমাত্রা 50 ডিগ্রির বেশি, তবে আমরা খুশিতেই রয়েছে। ওয়াগনার এখন সব মহাদেশে রাশিয়ার গৌরব বাড়াতে অবদান রাখছে। এবার আফ্রিকার মানুষকে মুক্তি ও আনন্দের স্বাদ দিতে এবং তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা কাজ করব। আমরা আইএস ও আল কায়দা সহ সব সন্ত্রাসীদের জীবনের দুঃস্বপ্নে পরিণত করব। প্রিগোজিন আরো বলেন, ওয়াগনার গ্রুপ সেনা নিয়োগে অব্যাহত রেখেছে। সেই সঙ্গে যারা এই সেনা সরবরাহকারী গ্রুপে যুক্ত হতে চান তাদের যোগাযোগ করার জন্য ভিডিওতে একটি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। প্রিগোজিন অনেক আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়, তবে চলতি বছর জুন মাসে ব্যর্থ বিদ্রোহের পর তিনি সাময়িক বিরতি নেন। ওই ঘটনার পর প্রিগোজিনকে ক্ষমা করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে এই জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয় ওয়াগনার প্রধানকে। ইউক্রেন যুদ্ধে ওয়াগনারের অংশগ্রহণেও নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে ওয়াগনার বাহিনী এখন সরাসরি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। এছাড়া প্রিগোজিন নিজেও এক অডিও বার্তায় জানিয়েছিলেন যে ইউক্রেন যুদ্ধ থেকে সরে আসছে তার প্রাইভেট মিলিটারি কোম্পানি, এখন তারা আফ্রিকায় মনোনিবেশ করবে। বরখাস্ত হয়েছেন রুশ জেনারেল সুরোভিকিন। রাশিয়ার জেনারেল সের্গেই সুরোভিকিনকে মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট এক রুশ সাংবাদিক। একসময় ইউক্রেন যুদ্ধের কমান্ডার ছিলেন জেনারেল সুরোভিকিন। মঙ্গলবার মস্কো রেডিও স্টেশনের সাবেক কর্মী আলেক্সি ভেনেডিক্টেভের এক দাবির আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। ভেনেডিক্টভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, সুরোভিকিনকে সরকারি ডিক্রির মাধ্যমে অপসারণ করা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। পরে রুশ মিডিয়া আউটলেট আরবিসি নিজস্ব সূত্রের বরাতে একই দাবি করে। আরবিসি জানায়, আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, সুরোভিকিন বর্তমানে স্বল্প মেয়াদী ছুটিতে আছেন। ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জুনে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহের পর জেনারেলকে জনসম্মুখে দেখা যায়নি। মণিপুর সংকটে রোষের শিকার পাঙাল মুসলিমরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত কয়েক মাস ধরে চলা রক্তাক্ত জাতি সংঘাতের মাঝখানে পড়ে সেখানে বসবাসকারী 3 লাখের অধিক বেশি পাঙাল মুসলিম দুর্বিষহ অবস্থায় পড়েছেন। মণিপুরের পাঙাল সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা জানিয়েছেন, রাজ্যের বিবাদমান দুটি গোষ্ঠী মেইতে এবং কুকি জমি উভয়ই এখন তাদের অবিশ্বাস করতে শুরু করেছেন এবং তারা দুতরফ থেকেই হামলার আশঙ্কায় ভুগছেন। পাঙালদের একটি সংযুক্ত কমিটি গত সপ্তাহান্তে দেশের রাজধানী দিল্লিতে এসে মণিপুরের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। ওই কমিটির মুখপাত্র মোহাম্মদ রইস আহমেদ টাম্পাক এদিন বলেন, মণিপুর এখন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে, আর পাঙাল মুসলিমরা রাজ্যের যেখানে থাকেন সেটাকে বলা যেতে পারে যুদ্ধে বাফার জোন, কারণ আমাদের বসবাস মেইতেই আর কুকি জমি অধ্যুষিত এলাকার ঠিক সীমান্তে। এখন এই সংঘাত আমরা কারোই পক্ষ না নিয়ে শান্তি ফেরানোর কথা বলছি, কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমরা এরকম মাইনকার চিপায় পড়ে গেছি বলেই মনে হচ্ছে। ভারতের মণিপুর ইসলাম ধর্মাবলম্বীরা যে বেশ কয়েকশো বছর ধরে বসবাস করছেন, ইতিহাস তার সাক্ষ্য